তো আমি আজকে একটা স্টার্টার দেখাবো। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তো চলেন ডাইরেক্ট প্রসেসিং এ চলে যাই। প্রথমে ফিশ গুলাকে কেটে নিবেন, ফিঙ্গার কাটিং। তত একটা থিক করা যাবে না, তাহলে এটা যখন সম্পূর্ণ প্রসেসিং করা হবে তখন এটা অনেক মোটা হয়ে যায়। তখন এটা ফ্রাই করতে গেলে ভিতরে অনেকটা সময় পাকে না। তো এইভাবে কেটে নিবেন, ফিঙ্গার কাটিং। তারপর ম্যারিনেশনের জন্য লেমন জুস, সল্ট এন্ড পেপার, গার্লিক জিঞ্জার পেস্ট, কিছু চপ পার্সলি। যাদের কাছে দিল লিপ থাকবে তারা দিল লিপস ইউজ করতে পারেন। তারপর এগ, তারপর কিছু হোয়াইট ফ্লাওয়ার, এটা হচ্ছে ময়দা। তো হয়ে গেছে ম্যারিনেট। এখন এটাকে কিছু সময় রাখতে হবে, 10 মিনিট। তো আমি 10 মিনিট পর এটাকে ক্রাম করব। এটা হচ্ছে ব্রেড ক্রাম। এই ময়দাগুলা দেওয়ার কারণ হচ্ছে এটার কারণে ব্রেড ক্রাম গুলা ফিশ ফিঙ্গারের সাথে ভালোভাবে স্টিকি হবে। তো এইভাবে রোল করে নিবেন, আলতোভাবে স্পেস করতে হবে। এইখানে আরেকটা কথা, যে হাতটা অবশ্যই ড্রাই হতে হবে। এই কারণে আমি ফর্ক দিয়ে ফিশ ফিঙ্গার গুলা ওয়ান বাই ওয়ান উঠিয়ে নিলাম। যদি আমি হ্যান্ড ইউজ করতাম তাহলে ব্রেড ক্রাম আমার হ্যান্ডে স্টিকি হয়ে যেত। তো হয়ে গেছে আমাদের ফিশ ফিঙ্গার। তারপর এটাকে ফ্রিজে রাখতে হবে আধা ঘন্টার মতো, তাহলে যে ব্রেড ক্রাম গুলো আছে এগুলো ভালোভাবে স্টিকি হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে, এরকমই কালার হতে হবে। তারপরে এখানে আমি ইউজ করতেছি কিছু ক্রাঞ্চি জুলিয়ান ভেজিটেবল, তারপর কিছু সুইট চিলি সস। এটার সাথে কয়েক রকমের সস ইউজ করা যায়, যেরকম সুইট চিলি সস, ককটেল সস, স্টার্টার সস।
তো হয়ে গেছে আমাদের ক্রিসপি ফিশ ফিঙ্গার। এটার উপরে কিছু পিকল জিঞ্জার দেওয়া হচ্ছে। তো হয়ে গেছে আমাদের কমপ্লিট। তো যারা এতক্ষণ সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই রিঅ্যাক্ট করবেন আমার ভিডিওতে, ভালো মন্দ যাই ফিল করেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।